তাইজুল ভাই বল করো, ওর অ্যাক্টিং শুরু হয়ে যাবে এখন। লিটনের এমন কথার পর শান্ত বললেন, ওভার অ্যাক্টিং কে লিয়ে 50 পয়সা কাটুঙ্গা, নো টেনশন। শুধু কি তাই, স্টাম্পের পেছনে দাঁড়িয়ে রিজওয়ানকে দফায় দফায় স্লেজিং করেছেন শান্ত লিটন। জবাবে একবার উত্তপ্ত হয়েছেন রিজওয়ান। অবশ্য ম্যাচ জুড়েই ছিল তার বারবার সেই অসুস্থ হবার ভান। সিলেট টেস্টের চতুর্থ দিন জমিয়ে তুলেও 7 উইকেট হারিয়েছে পাকিস্তান। কাল সকালে জয়ের জন্য নামবে বাংলাদেশ। তার আগে কেমন ছিল আজকের দিন, তা নিয়ে থাকছে প্রতিবেদন। ঢাকা টেস্ট সুন্দর জয়ের পর সিলেট টেস্টও বেশ জমিয়ে তুলেছে বাংলাদেশ এবং পাকিস্তান। পাকিস্তানের ব্যাটাররা আজ লড়াই করার মনোভাব নিয়েই ব্যাটিংয়ে নেমেছিল। তবে সেই মনোভাবে বেশ ভালোই বাধা হয়ে দাঁড়ায় লিটন কুমার দাস ও নাজমুল হোসেন শান্তর তিক্ত স্লেজিং। মোহাম্মদ রিজনের একটা অভ্যাস আছে, তিনি যখনই ভালো খেলেন বারবার শুয়ে পড়েন কিংবা বসে পড়েন। তিনি এমন ভান ধরেন নাকি সত্যি তার এমন সমস্যা আছে, তা নিয়ে প্রশ্ন উঠেছে বারংবার। তবে আজ রক্ষা পাননি শান্ত আর লিটন কুমার দাসের থেকে। যখন বারবার সাইড স্ক্রিন নিয়ে অভিযোগ তুলছিলেন রিজওয়ান, তখন লিটন কুমার দাস প্রশ্ন তুলেন বারবার ওদিকে না তাকিয়ে ব্যাটিং করো এদিকে তাকিয়ে। জবাবে অনেকটা গরম হয়ে যান রিজওয়ানও। তিনি জবাব দেন, এটা তো তোমার কাজ না, এটা আমার কাজ, এটা কি তোমার কাজ? লিটন কুমার দাস বলেন, খেলেন। কিছুক্ষণ পরেই পেছন থেকে লিটন কুমার দাস বলেন, তাইজুল ভাই বল করো, ওর ওভার অ্যাক্টিং এখন শুরু হয়ে যাবে। পাশ থেকে নাজমুল হোসেন শান্ত বললেন, ওভার অ্যাক্টিংকে নিয়ে 50 পয়সা কাটুঙ্গা, অর্থাৎ ওভার অ্যাক্টিং এর জন্য 50 টাকা কাটা হবে। এভাবেই তিক্ত স্লেজিং চলতে থাকে একের পরে এক। কিছুক্ষণ পর শান্ত আবারও বলেন, টিম মে জায়গা পাক্কি হে ইসলিয়ে ইতনা বাত বল রাহা হে, অর্থাৎ টিমে জায়গা পাকা হয়েছে এই রান করে, তাই এত কথা বলছে মোহাম্মদ রিজন। অবশ্য শুধু মুখের জবাব চলেনি, আজ ব্যাটে বলেও দারুণ কন্টেস্ট হয়েছে পাকিস্তান এবং বাংলাদেশের। 437 রানের লক্ষ্য নিয়ে আজ ব্যাট করতে নামে পাকিস্তান দল। 49 বলে 21 রান করেন আজান আওয়াজ। তবে আগের ইনিংসগুলোতে দুর্দান্ত করা আব্দুল্লাহ ফজল করেন মাত্র 6 রান। তবে অধিনায়ক শান মাসুদ আজ 71 রান করে ফেরেন তাইজুলের বলে। বাবর আজম তাকে সঙ্গ দেন 47 রান করে। এরপর শোধ সাকিল 6 রান করে ফিরলেও দুর্দান্ত পার্টনারশিপ করেন সালমান আলী আগা। 102 বলে 71 রান করেন, আর তার সঙ্গে মোহাম্মদ রিজন অপরাজিত আছেন 75 রানে। তবে সালমান আলী আগার উইকেটের পর হাসান আলী ফেরেন 0 রানে, তাকেও ফেরান তাইজুল ইসলাম। বেলা শেষে 316 রান করতে 7 উইকেট হারিয়েছে পাকিস্তান দল। পিছিয়ে আছে এখনও 121 রান এবং বাংলাদেশের জয়ের জন্য প্রয়োজন মাত্র 3 উইকেট।